নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম সাবুদানার পরোটা। উপোসের দিনে আমরা প্রায় খিচুড়ি খাই, ডালিয়ার খিচুড়ি, সাবুদানার খিচুড়ি, শ্যামা চালের খিচুড়ি অথবা শ্যামা চালের ভাত। এইভাবে উপোসের দিনে একবার পরোটা করেই দেখুন কেমন লাগে। নিয়মও ভঙ্গ হবে না আর খেতেও ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই সাবুদানার পরোটাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 1 কাপ মোটা দানার সাবু। সরু দানার সাবু নিলেও হবে, সাবু হলেই হলো। আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের সেদ্ধ আলু। এইবার একটা ম্যাশার দিয়ে এটা ম্যাশ করে রাখছি। হাত দিয়ে আর একবার ভালো করে মেখে নিচ্ছি। মশলাগুলো আমি পরে দেব। গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাবুদানাগুলো। মিডিয়াম ফ্লেমে এটা কিছুক্ষণ নেড়ে নেব, ড্রাই রোস্ট করে নেব, প্রায় 5 মিনিট। সাবুদানাগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে, দেখেই বোঝা যাবে। কালারটা একটু চেঞ্জ হয়, একটু হালকা আওয়াজ করে চিটচিট। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এটা একটা বাটিতে তুলে নিলাম। এবারে ঠান্ডা করে এটা গ্রাইন্ড করে নেব, একদম পাউডার করে নেব। আলু তো মাখাই আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1/3 চা চামচ চাট মশলা, 1/3 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 5টা কুচনো কাঁচা লঙ্কা। ঝাল যে যার পছন্দ মতো দেবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে পাতা কুচনো। ধনে পাতার শুধু পাতাটাই নিতে হবে, ডাঁটগুলো নয়। দিয়ে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি সব একসাথে। দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা সাবুদানাগুলো। যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু চালনি দিয়ে চেলে নেবে। এটা আমি এমনি দিয়ে দিলাম, কারণ সাবুদানা কাঁচাও খাওয়া যায় ভিজিয়ে রেখে, খেতে কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। সেই জন্য আমি একসাথে সব মিশিয়ে একটা ডো বানিয়ে নেব, প্রয়োজন অনুযায়ী জল দিয়ে। জল দিয়ে দিলাম, অল্প অল্প করে জল দিয়ে নরম একটা ডো বানিয়ে নিতে হবে। আমি এখানে মাঝারি সাইজের 1 গ্লাস জল নিয়েছি, পুরো জলটাই কিন্তু লাগবে। মনে রাখবে ডোটা খুব শক্ত হলে পরোটাটা একেবারেই বেলা যাবে না, একটু নরম করে ডো মাখতে হবে। সাবুদানার মধ্যে প্রচুর জল লাগে, সাবুদানা ভিজিয়ে রাখলে ফুলে ওঠে না, সেরকম এই ডোটাও কিন্তু নরম হয়ে যাবে, ফুলে উঠবে। সেই জন্য প্রচুর পরিমাণে জল দিয়ে প্রয়োজন অনুযায়ী যতটা জল লাগে দিয়ে নরম একটা ডো কিন্তু বানাতেই হবে, নাহলে ফুলে উঠলে শক্ত হয়ে যাবে আর পরোটাটা বেলা একেবারেই যাবে না। সুন্দর একটা নরম ডো হয়ে গেল। এইবারে এটা ঢেকে আমি কম করে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেল, ঢাকনাটা খুলে দিলাম। কতটা স্পঞ্জি হয়েছে। এইবারে এটা সমান ভাগে ভাগ করে নিচ্ছি। ছটা ভাগে ভাগ করে নিলাম। 6টা ভাগে ভাগ করলাম ঠিকই, কিন্তু এখান থেকে হবে 7টা পরোটা। কিভাবে দেখিয়ে দিচ্ছি। এবারে যেমন রুটি পরোটা করে হাত দিয়ে চ্যাপটা করে এইরকম চ্যাপটা বলের মতো করে নিতে হবে। একই রকম করে সবগুলো করে নেব।
এগুলো বাটির মধ্যে তুলে নিয়ে আর একবার ঢেকে রেখে দেব, না হলে এগুলো শুকিয়ে যাবে। বেলার সময় একটা একটা করে বের করে নেব, নিয়ে বেলবো। আর 1 গ্লাস জলই কিন্তু আমার লাগলো ডোটা মাখতে। এবার দেখিয়ে দিচ্ছি কি করে বেললাম। এবার একটু তেল দিয়ে বেলে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, সানফ্লাওয়ার অয়েল আমি দিলাম, তেল অথবা ঘি যে যেটা দেবে। এবার ঢাকনাটা খুলে একটা বল আমি বের করে নিলাম। এইবারে এটা হালকা হাতে চ্যাপটা করে নেব, তারপরে বেলে নেব। ওপর থেকেও আর একটু তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সাবুদানার আর ভেতরে কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা আছে, সাইডগুলো না সমান হবে না। একটা টিফিন বক্স দিয়ে ঠিক যেরকম দেখিয়ে দিচ্ছি প্রেস করে দিলেই একটা গোল শেপ হয়ে যাবে, ঠিক এই রকম। এবার চারদিকে যে ছিল ডোটা সেটা বের করে নিলাম। হয়ে গেল না সুন্দর একটা রাউন্ড শেপ। এবার এটা তুলে নিলাম। আরো একটা দেখিয়ে দিচ্ছি। পরোটা যেমন বেললে গোল হয়, রুটিও গোল হয়, এইটা কিন্তু অতটা গোল হবে না, মানে সাইডগুলো একটু ফেটে ফেটে যাবে। এরকম একটা বাটি বা টিফিন বাটি দিয়ে চেপে গোল আকার করে নিতে হবে, ঠিক যেমন দেখিয়ে দিলাম এইভাবে। আর বলেছিলাম না 6টা ভাগ করলাম কিন্তু 7টা পরোটা হবে। এই যে সাইড থেকে যে বেরিয়ে গেল ডোগুলো, সেগুলো দিয়ে পরে আরো একটা পরোটা আমি করে নেব। বেলে দেখিয়ে দিলাম। এবারে দেখিয়ে দিলাম কি করে ভাজবো। গ্যাস অন করে তাওয়াটা গরম করে নিয়েছি। এবারে এর ওপরে এই পরোটাটা দিয়ে দিলাম শুকনো অবস্থায়। 2 মিনিট পর উল্টে দিলাম, আরো একবার উল্টে দিলাম। দুদিকে হয়ে গেছে। আর খুব সামান্য পরিমাণে প্রায় 1/4 চা চামচ তেল অথবা ঘি দিয়ে দিতে হবে। উল্টে দিয়ে আরো একবার তেল অথবা ঘি দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে। কেন কি এই সাবুর পরোটাটা না তেল অথবা ঘি অ্যাবজর্ব করে নেয়। খুব কম তেলে এটা ভেজে নিতে হবে। সাইড দিয়ে একটু চেপে দিলে হালকা ফুলে উঠবে পরোটাটা আর নরমও হবে। দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দুদিকেই হয়ে গেছে। ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা টিস্যু পেপারের উপর আমি তুলে দিলাম। যেটুকু তেল আছে টিস্যু পেপারে সোক করে নেবে। আরো একটা দেখিয়ে দিচ্ছি। এটাও গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দুদিকেই। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এবারে ওই টিস্যু পেপারটা একটু ভাঁজ করে নিয়ে তার উপরে পরোটাটা রেখে দেব। এর উপরে রেখে দিলাম। যেটুকু এক্সট্রা তেল থাকবে টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে। এইভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। ডো থেকে একটু বেঁচে গিয়েছিল, সেটা এইভাবে ভেজে নিচ্ছি। এই যে যেটা বানালাম আমি,
সাবুদানা পরোটা। এটা পরোটার আকারেই করতে হবে, তার কি মানে, ছোট ছোট করে নিলেও চলবে। এবারে টিস্যু পেপার গুলো খুলে দেখিয়ে দিচ্ছি কতটা তেল টিস্যু পেপারে অ্যাবজর্ব করেছে। দেখো, যেগুলো ওপরে ওপরে তেল ছিল পুরোটা চুষে নিয়েছে। একই রকম করে সবগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই ছোট্টটাও কিন্তু খেতে সুন্দর, একটু আলাদা লাগে খেতে টেস্টটা। তাহলে তৈরি সাবুদানার পরোটা। আজকে আমি এটা সার্ভ করব দই দিয়ে। এখানে এক বাটি দই নিয়ে এর মধ্যে কিচ্ছু না, লবণ আর চিনি মিশিয়ে দিয়েছি, আর উপর থেকে ভাজা লঙ্কার গুঁড়ো, রোস্টেড রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এর মধ্যে রোস্টেড জিরে গুঁড়ো দেওয়া যায়, চাট মশলা দেওয়া যায়। এই দইয়ের মধ্যে যার যার পছন্দ মতো জিনিস তারা দিতেই পারে। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।